I'm not ready to meet you again, unless this time we're holding on. The truth is I don't know. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে এই সিরিজের 4th ডে অর্থাৎ চতুর্থতম ব্লগ। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা দেখেছো যে পেহেলগাম থেকে আমরা শ্রীনগর এসে বোট হাউসে আমাদের স্টে ছিল আগের দিন রাতটা। তো এখানে স্টে করেছিলাম। তো সকালে মানে একটু দেরি হয়ে গিয়েছিল উঠতে, তো আমাদেরকে অনেক তাড়াতাড়ি টাইম দিয়েছিল সোনমার্গ যাওয়ার, কেন কি সোনমার্গ এখান থেকে প্রায় দূরত্ব হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা মতো। তো আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছিল, তো সকাল সকাল উঠে আর কোনো ক্লিপ নিতে পারিনি, মানে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড ওয়াটার, অমলেট আর চা। তো আমি অমলেট তো খাই না, তো আমি বাস ব্রেড ওয়াটার আর চা খেয়ে নিয়েছিলাম। তো যাওয়ার সময় আমরা সিকারো রাইডে গেছিলাম, তো আমি আসার সময়ও ওরকম কিছুই এক্সপেক্ট করেছিলাম, বাট না, আসার সময় ওই নৌকাতে ইঞ্জিন দেওয়াতে এনেছিল। তো আগের দিন সিকারাতে আমার যে ওই ব্লুটুথ যেটা ছিল ওটা না হারিয়ে গেছিল, তো আমি ভেবেছিলাম মেবি ওই সিকারাতেই আসবো, দেন ওটা হয়তো পেয়ে যাব, বাট এটা মানে যানবাহনটাই আলাদা ছিল। তো সোনমার্গের টানেলটা ক্রসও করে নিয়েছি আমরা। তো এই টানেলটা প্রায় হচ্ছে 6 কিলোমিটার, মানে অনেকটা বড়। তো যাই হোক, টানেলটা ক্রস করার পর দেখতে পেলাম এক অপূর্ব দৃশ্য। সোনমার্গ এত সুন্দর, পুরো সাদা সাদা চাদরে মোড়া, মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্নে আছি। মানে কাশ্মীরের এত ভিডিও দেখেছি, এত ভিডিও দেখেছি, তো এখানে একদম সত্যি তো জাস্ট আনরিয়েল লাগছিল। তো যাই হোক, এখানে ছোটবেলা থেকে ধর্ম প্রোডাকশনের মুভি দেখে বড় হয়েছি, আর পাহাড়ে আসবো, বরফে আসবো আর শাড়ি পরবো না সেটা তো জাস্ট ইম্পসিবল। তো কিছুদিন ধরে আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, তো অনেকগুলো পেজ আমার মানে নিউজ ফিডে আসছিল, বাট আমি সেখান থেকে একটা পেজকে বুক করে নিয়েছিলাম। তো তারপর জানতে পারলাম সোনমার্গের ওই উপরে যেতে গেলে লাগবে স্নো বাইক। তো ওখানেও মোটামুটি বার্গেনিং চলছিল, এক একজনের মানে চার্জ করছিল 12,000 টাকা, জাস্ট মানে বিলিভই হয় না। আর ঘোড়ারও অপশন ছিল, বাট ওই যে বাইসারন ভ্যালি গিয়ে ঘোড়াতে যে এত ভয় পেয়েছি, আমি তো ভেবেছি আর ঘোড়া কখনোই চড়বো না, বিশেষ করে পাহাড়ে তো হারগিজ না। তো ফার্স্ট লিস্টেই বাদ চলে গেল ঘোড়া, তো আমাদেরকে এভাবেই যেতে হবে। তো 12,000 টাকাটা তো ভীষণ বেশি লাগছিল। তো আমরা বলছিলাম যে নেবো না নেবো না, বাট আমাদের ওই যে বুক ছিল হচ্ছে ফটোগ্রাফার, তো এখানে এসে বুঝলাম সবার সবার সাথে লিংক আছে। আর ওরা যে ভাষাটা কথা বলছিল ওটা তো আমাদের বোঝা সম্ভব না, ওরা নিজেদের মধ্যে মানে বুঝছে, কথা বলছে, দিয়ে জাস্ট আমরা ফিল করছি ওরা সব নিজেরা নিজেদের মধ্যেই মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ওর জন্য মানে পিচ করছে, ওর জন্য পিচ করছে। তো ক্যামেরাম্যানটা এসে বলছে যে হেঁটে হেঁটে যেতে পারবেন না, যেতে সেই বিকাল হয়ে যাবে, কখন শুট করবেন, কখন কি করবেন শুটের জন্য, মানে স্লেজেও লাগবে, মানে স্নো বাইক একটা পয়েন্ট অব্দি যায়, স্লেজ একদম উপর পর্যন্ত যায়। তো এভাবে সবাই সবার জন্য কনভিন্স করছে। তো যাই হোক, লাস্টে ওরা 7,000 টাকাই মানে মানলো। তো আমাদের দুজনকার মানে যাতায়াত লাগছে প্রায় 7,000 টাকা। তো যাই হোক, ফার্স্টে স্নো বাইকে বসেছি। তো যারা চালাচ্ছিল তারা বলছে যে ম্যাডাম চালাবেন চালাবেন। তো আমি জানি স্নো বাইকটা তো আমাদেরই রাইড, হয়তো এমনি বলছে চালানোর জন্য। তো বলছি যে না চালাবো না, ভয় পাই, হ্যান পাই ত্যান পাই। তো উনি বলছে যে না কোনো ব্যাপার না, আমি তো পিছনে আছি। আমি ভাবলাম যে একবার হয়তো চালাতে যাবে, হাফ এসে জাস্ট সামনে একটু বসালো, পিছন থেকে উনি ছিল। তো নেমেছি, দিয়ে নেমে নেমে বলছে যে মানে চালানোর চার্জ। আমি তো অবাক যে আবার চালানোরও চার্জ লাগবে। তো আমাদের দুজনকার আবার চালানোর চার্জ হলো 400, 400, 800 টাকা। যাই হোক, সেটাও দিলাম। তারপরে এখানে ওই যে যাদেরকে বুক করেছিলাম তাদের কিছু ভিডিও ফিডিও তুলছিলাম। তো এদের সাথেও আরেকটা স্ক্যাম হয়েছে। তো আমি যখন বুক করি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে চার্জ কেমন কি, তো ওনারা বলেছিল পার রিল 400। তো যাই হোক, আমি ভেবেছি আমি যতগুলো রিল নেবো তেমন কিছু, কেন কি উনি মেনশন করে দেয়নি যে যে সারাদিন শুট করতে হবে, সারাদিনের নাকি 7,500। তো আমি বলছি এরকম কিছু তো আপনি বলেননি, আপনি লিখেছেন মানে পার রিল 400 টাকা। তো আমি তো আর কোনো সেলিব্রিটি না বা হিরোইনও না, তো আমি নিশ্চয়ই এতগুলো রিল নেব না, আনলিমিটেড শুট নেব না, আমার লাগবে না এত কিছু। আমার দু একটা ফটো লাগবে, আর আমি জাস্ট শখ করে কয়েকটা ভিডিও করতে চাই। হার্ডলি 6টা নিলাম, হার্ডলি 10টা নিলাম, আমি 24টা ভিডিওর করবোটা কি আর আনলিমিটেড ফটোর করবোটা কি। তো ওদের সাথেও সেই আবার কথা
তর্কাতর্কি হচ্ছিল। মানে খুব একটা তর্কাতর্কি হয়নি। অ্যাকচুয়ালি ওদের ল্যাঙ্গুয়েজ আমার বোঝা যাচ্ছে না। ওদের হিন্দিটাও তো কেমন। তো যাই হোক লাস্টে বলল যে, "ঠিক আছে আমরাও এত দূর থেকে এসেছি। আপনিও আগে থেকে বুক করেছেন। তো ঠিক আছে ৫ এ ডান করছি।" তো আগে ১,০০০ অ্যাডভান্স করতে হয়েছিল বুকের জন্য। তো আমি ফার্স্ট এ যেটা পরে গেছিলাম ওটাতে কিছু ফটো ভিডিও নিই। তারপরে আমি সাথে ক্যারি করেছিলাম একটা শাড়ি। তো ওখানে গিয়ে ওইটার ওই ওপরে জাস্ট কোটটাকে খুলে শাড়িটা পরে নিয়েছিলাম। মানে একদম ওপেন। তো ওরা বলেছিল টেন্ট নিয়ে আসবো। টেন্টের জন্য আলাদা চার্জ। আমি বলেছিলাম লাগবে না। কারণ পরবো তো সেই সোয়েটার জিন্সের ওপরেই তো লাগবে না। জাস্ট কয়েকটা ফটো ভিডিওর জন্য। তো শাড়ি পরে নিয়েছিলাম আর ওখানে টেম্পারেচার ছিল -7। তো জাস্ট হাত-ফাত কেঁপে যাচ্ছিল। তারই মাঝে কষ্ট করে শাড়ি পরেছিলাম আর সবাই আমাকে দেখে তাকাচ্ছিল। ভাবছিল যে মেয়েটা কি পাগল নাকি এই ঠান্ডার মধ্যে শাড়ি পরেছে। তো কয়েকটা ভিডিও হয়ে গেছিল। মানে তারপরে আর ফটো ভিডিও করতে পারিনি। এত ঠান্ডা লেগে গেছিল যখন কোটটা খুলে শাড়ি পরেছিলাম। তো আমি বলছিলাম যে ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি বললাম যে, "আর ফটো ভিডিও আমি তুলব না। এবার নিচে যাবো।" তো ওই যে আমরা গিয়েছিলাম স্নো বাইকে তারপর একদম উপরটা মানে গ্লেসিয়ারটা যাওয়ার জন্য এই স্লেজ গাড়িটা ব্যবহার করতে হয়েছিল। একদম উপর থেকে নিচে মানে এক ঝটকায় যখন নিচে নেমেছিল, মানে বুকটা আর বুকের মধ্যে ছিল না। মানে এত ভয় পেয়েছিলাম আমি। আমি বলছিলাম যে, "আমাকে মানে চড়াতে হবে না, আমাকে বাস হাঁটতে দিন। আমার মানে টাকা লাগবে না। আপনি যা পেমেন্ট করেছি ওটাই থাকবে। বাট আমি চড়তে চাই না।" কিন্তু ওরা বলছে, "না, ভয় পাবেন না। উঠুন কিছু হবে না।" তো যাই হোক নামলাম। তারপরে স্নো বাইকটায় একটু কম ভয় লেগেছিল। বাট ওই স্লেজে ভীষণ ভয় লেগেছিল। মানে তুলনামূলক স্নো বাইকেও আমার ভীষণ ভয় লেগেছিল। জানি না কেন? সবকিছুতেই আমি বেশি ভয় পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি খুব স্লিপ করছিল আর একদম উপর থেকে নিচে তো, সেইজন্য যেন একটু বেশিই ভয় লাগছিল। তো আবার স্নো বাইকের যে ড্রাইভার ছিল সে বলছিল যে, "ম্যাডাম চালাবেন?" আমি বললাম যে, "না, না চালাবো না।" তো বলছে যে, "কিচ্ছু হবে না।" আমি বললাম, "না যাওয়ার সময় আমি চালিয়ে নিয়েছি অলরেডি তো আর চালাবো না।" তো প্রায় বিকাল হয়। তো আমরা নিচে চলে এলাম। তখনও অনেকে উপরে যাচ্ছিল। তো অনেকটাই বিকেল হয়ে গেছিল। তো যাই হোক তারপরে নিচেই ওই ফটোগ্রাফারদের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কেন কি ওরা হেঁটে গেছিল, হেঁটে আসছিল। তো যথারীতি ওদের তো একটু টাইম বেশি লাগবেই। তো এসে ওরা মানে ফটো ভিডিও গুলো আমাদেরকে দেবে। তো আমরা নিচে এসে অপেক্ষা করছিলাম। যথারীতি কিচ্ছু খাওয়া হয়নি। খিদেও পেয়ে গেছিল একটু বেশি। তো নিচে এসে যখন ওদেরকে মানে ৳৫,০০০ ই যখন হয়েছিল, তো আগের ১,০০০ আমাদের দেওয়া ছিল। তো ভেবেছিলাম আর ছাড় দেবো। তো ওরা সেই যেন পায়েই পড়ে যাচ্ছিল যে, "না, না, না প্লিজ।" ২ জনা ছিল, ঠিক আছে? একজনা খুব রিকোয়েস্ট করছিল। তো মুখটা খুব মাসুম ছিল। তো ৫ ই পেমেন্ট করে দিয়েছিল, ঠিক আছে? তো টোটাল হয়ে গেল ৬। তো আরেকজন এসে সেও পায়ে পড়ে যাচ্ছে যে, "আমরা খুব খেটেছি, আমাদেরকে প্লিজ আর ৳১,০০০ খুশি করে দিয়ে দিন, খুশি করে দিয়ে দিন।" বলে সে আর কথা বাড়াতে আমরা পারছিলাম না। অনেকটা দেরি হয়ে গেছিল আর টায়ার্ড হয়ে গেছিলাম। তো ফের ওদেরকে আবার ৳১,০০০ দিই। মানে টোটাল হয়ে গেল ৭ ই মানে ৭.৫ এ যেটা কথা হয়েছিল মানে আল্টিমেট হয়ে গেল ৭ ই। তো যাই হোক আবার ওই যে স্লেজে যাদের সাথে এসেছিলাম সে বলে, "একটু খুশি করে দাও।" তো অ্যাকচুয়ালি ওরা ডিজার্ভিং। মানে ওই ঠান্ডায় আমরা জাস্ট হাঁটতে পারছি না। আর ওই ঠান্ডায় মানে আমরা গ্লাভস ছাড়া হাঁটতে পারছি না। তো ওই ঠান্ডায় ওরা মানে খালি হাতে ওই দড়ি দেওয়া মানে আমাদেরকে নিয়ে টানছে। আমি তো তাও রোগা। একেকজনকে দেখছিলাম যে এই মোটা ওদেরকেও টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক আবার ওই ২.৫ থেকে ৩ ঘন্টা পরে হোটেলে ফিরলাম। তো আজকে আমাদের এই হোটেলটা স্টে আছে। এই হোটেলটা মানে দেখে তো ভীষণ সুন্দর লাগছে, বেশ বড়। তো উপরে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন। তো হোটেলটার নাম হচ্ছে দ্য রেগাল প্লেস। তো এটা হচ্ছে ওই ডাল লেকের কাছাকাছি। একদম সামনের দিকটা না বাট পিছনের দিকটা। ভেবেছিলাম যে রাতের বেলা একটু বাইরে এসে শপিং করব। মানে এসে থেকে কিছুই কেনা হয়নি। আর কাশ্মীর আসবো কারোর জন্য কিছু নিয়ে যাব না সেটাও তো মানে একটু খারাপ দেখায়। তো সেজন্য ভেবেছিলাম যাব। বাট এখানে এসে এত শরীর খারাপ করছিল মানে এসে জাস্ট বমি হয়েছিল। তো সেজন্য আর যেতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ সুন্দর, অনেকটাই বড়। মানে আগের দিন যেটা বোট হাউসের রুম ছিল, মানে বোট হাউসের রুম মেবি ওরকমই হয়, একটু ছোট। তো ভালো লাগছিল না, ঠিকই লাগছিল। তো এই রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। একটা মিরর আছে যেখানে আমি দাঁড়িয়ে রেডি হব। একটা কাবার্ড আছে। আর হচ্ছে
তো তেমন কিছু যেহেতু খাওয়া হয়নি, ওই 8টা থেকে 8:30টার দিকে দেবে ডিনার। তো একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে ভেবেছি একদম ডিনারেই যাব, এখন আর কিছু খাবো না। তো এসে বমি হয়েছিল, তো স্নান করে নিয়েছিলাম আবার, তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একদম খেয়ে চলে এলাম রুমে। এখন বাজে প্রায় 10:30। কালকে আমাদের আছে দুধপাত্রি, তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। যে ড্রাইভার দাদা উনি বলেছে 8:30টায় বেরোবে, বাট মেবি 8:30টায় বেরোনো পসিবল না, হয়তো আমরা বেরোবো 9টা বা 9:30। আমার মুখ ফুক পুরো লাল হয়ে গেছে, চোখ সবসময় লাল থাকছে ঠান্ডার জন্য। তো আমি পুরো মুখে জ্যাপ জ্যাপ করে বোরোলিন লেগেছি, তো এখন ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে কাল দেখা হচ্ছে, বাই।